হয়ে গেল সব। এত প্ল্যানিং, 4 দিনে বলে কলকাতা দখল করবেন, 2 নাম্বার দিনেই পারাদ্বীপ দিয়ে ঢুকতে গিয়ে 78 জন সহ ধরা পড়ে গেলেন। এ মা, আপনাদের দেশের সেই কি নাম ছিল, মেজর শরীফ, বয়স্ক লোক, হাঁপাচ্ছে আর বলছে আমরা দখল করব, আমাদের সাথে 30 লাখ ছাত্র জনতা আছে, তারাও সবাই চলে আসবে, আমেরিকাও কম পড়ে যাবে, আমরা কি এখান থেকে অ্যাম্বুলেন্স পাঠাবো? না আপনাদের দেশে সেই পরিকাঠামো আছে? ওনার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে ভাই। এমনিতেই বয়স্ক লোক, সব প্রাক্তন সেনাপ্রধান, তারা হাঁটছে আর বলছে কি লং মার্চ করে কলকাতা দখল করবেন নাকি? হ্যাঁ, বার্নলটা রেডি রাখুন, কারণ আপনাদের লাগবে আজকের ভিডিওতে। বন্ধুরা, কিছুক্ষণ আগে ইন্ডিয়ান কোস্টগার্ড থেকে তাদের টুইটারের পোস্ট করেছে যে বাংলাদেশ থেকে 78 জন ইন্ডিয়াতে তাদের নৌকা নিয়ে ঢুকে যায় এবং দাবিটা করে ফিশিংয়ের। দেখুন, ফিশিং যখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মৎস্যজীবীদের জন্য দুপারের বর্ডারগুলো যেরকম হয় ঠিক সেরকমভাবেই কিন্তু কোনো দেশ যদি অন্য দেশের বর্ডারের দিকে চলেও যায় তখন কোস্টগার্ডরা গিয়ে সেটাকে ভেরিফাই করে এবং অনেক কেসেই ছেড়ে দেওয়া হয়। কিন্তু যদি সাসপিসিয়াস কিছু মনে হয়, যদি মনে হয় যে না এরা কিন্তু মৎস্যজীবী নয়, তখনই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে। এক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে পারাদ্বীপ কোর্টে হাজির করা হবে। 78 জন। এবং কিভাবে তাদেরকে ধরেছে, যে ছবিটি দিয়েছে, 3টে ছবি এখনো পর্যন্ত তারা পোস্ট করেছে তাদের এক্স হ্যান্ডেলে। তার মধ্যে একটি ছবি দেখুন, বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের খুব ভালো লাগবে, আমাদের তো ভালোই লেগেছে ভাই। হাঁটু গেড়ে, কানে হাত দিয়ে বা কাউকে কাউকে দুটো হাত এরকম রেখে হাঁটু গেড়ে বসিয়ে ছবি তুলে পাঠিয়েছে এবং লিখেই দিয়েছে এই 78 জন ইন্ডিয়ার জলপথে ঢুকে গেছিল এবং সাসপিসিয়াস মনে হয়েছিল বলেই তাদেরকে ধরে ফেলেছে। আপনারা বলে এত বড় কলকাতা দখল করে নেবেন, ইনশাআল্লাহ বিহার, উড়িষ্যা, 7 সিস্টার করবেন। কলকাতা তো অনেক দূর, কি ভাবছিলেন উড়িষ্যা বলে ওদিক থেকে আসবেন? ইদানিংকালে শোনা যায় যে আপনারা ভারতের কিছু মৎস্যজীবী ভারতেরই জলপথ থেকে তুলে নিয়ে চলে যাচ্ছেন এবং পরে তাকে ছাড়তে বাধ্য হচ্ছেন। আপনারা কি জলপথটা সম্বন্ধেও জানেন না? দেখুন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আপনাদের দেশ থেকে কিন্তু ভাইরাল যে গরুর গাড়ি করে আক্রমণ করবেন, কেউ বলছে রিক্সা নিয়ে আক্রমণ করবেন, আপনাদের রকেট লঞ্চার বলে যেটা আপনারা চালান সেটা আমরা ভিডিও দেখেছি। ভাই ভালো, উড়ছেন কিসের জেরে? পাকিস্তান। পাকিস্তান তো এমন একজন জালি দেশ যে ভারত থেকে চিনি কেনে আর আপনাদের দেশে বেশি দামে বিক্রি করে দিচ্ছে, আর আপনারা প্রোটেস্ট করছেন ভারতের পণ্য বর্জন করো, ভারতের পণ্য বর্জন করো। এরকম অনেক ইনসিডেন্ট আছে। পাকিস্তান দেশটা দেউলিয়া। পাকিস্তানের এক একজন সেনাপ্রধান না হলে পরেও সেনার সাথে জড়িত উপর মহলের কর্তা ব্যক্তিদের দেখুন খোঁজ নিয়ে লন্ডনে একটা করে বাড়ি। রিসেন্টলি নিউজে এসেছিল বিবিসির, একজন অস্ট্রেলিয়া একটা দ্বীপ কিনে নিয়েছে। তো পাকিস্তানের কথায় ওড়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভবুদ্ধির উদয় হোক। যে মমতা ব্যানার্জির কাঁধে পা রেখে আপনারা ভাবছিলেন যে সাপোর্ট করবে, উনিও বলে দিয়েছেন আমরা লালিপপ খাচ্ছি না। তো এবার বুঝুন ঠেলাটা কোন দিক দিয়ে লাগে। ভারতবর্ষে এতটাই ঐক্যবদ্ধ, এখানকার মুসলিমরা থেকে শুরু করে হিন্দুরা এবং প্রতিটি পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক বিরোধিতা থাকলে পরে যখন দেশের উপরে আক্রমণটা আসে না, শেষ হয়ে যাবে। আর আমরা জানি আপনারা এই খুচখাচ লুঙ্গি উঠিয়ে লাফালাফি করবেন 20 জানুয়ারির আগ অবধি, কারণ 20 জানুয়ারির পরে আপনাদের পেছন বাঁচানোর জন্য কিছু থাকবে না। কারণ ডোনাল্ড ট্রাম্প সব নিয়ে মোহাম্মদ ইউনিসকে হয় ওই দেশে বন্দি করবে, না হলে পরে দেশ থেকে বিদায় হবে, কারণ ইউনিস ধান্দাবাজ, এটা সবাই জানে। কেমন লাগছে বন্ধুরা এই 78 জনকে ধরে একদম হাঁটু গেড়ে বসিয়ে ছবি ভাইরাল হয়েছে? আর তো 2 দিন মাত্র বাকি। আমরা তো খুব ভয়ে রয়েছি জানেন তো কলকাতা থেকে। কমেন্ট বক্সে যারা আমার ভাই বন্ধুরা দেখছো বাংলা বিশ্ব চ্যানেলে, তারা জানিয়ে দাও তো তোমাদের কেমন লাগছে। নাগরিকের শুভবুদ্ধির উদয় হোক, সেটাই কাম্য। আর লুঙ্গি নিয়ে, গরুর গাড়ি নিয়ে আক্রমণ করতে আসবেন না, আমাদেরও একটা সম্মান আছে, বুঝেছেন?